পাবনা রান্নাঘরের পক্ষ থেকে আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। বড়া, মসুরির ডাল দিয়ে বড়া রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই যে ডাউল। এখানে আমি মসুরির ডাল নিছি, এখানে আমি নিছি আদা বাটা, এখানে নিছি পেঁয়াজ বাটা একটু, এখানে জিরা বাটা, রসুন বাটা, আর এখানে আমি নিছি কাঁচামরিচ বাটা। এখানে আমি নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া চটকা। বন্ধুরা, এই যে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। চুলাটা আমার কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি এক এক করে। কড়াইটাকে দুলিয়ে পুরো উপরেও যাতে বড়ার উপরেও। বন্ধুরা, এই যে আমার বড়গুলো হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আমি আশা করছি আপনারা আমার এই ভিডিওটি দেখে একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং এইভাবে রেসিপিটা বানিয়ে নেবেন, তাহলে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। দেখেন আমি বেশ কয়েকটা এখানে বড়া বানিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা, বড়া বানানোর রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা বিশেষ অনুরোধ, যেহেতু আমরা নতুন, তাই আমি চাই আমরা একজন অন্যজনের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ একজন অন্যজনের পাশে যদি না থাকে, তাহলে কখনোই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। অতএব আমাদের নতুন যারা আমরা আছি বা পুরাতন যারা বন্ধুরা আপনারা আছেন, আমাদের পাশে থাকবেন, আমি কিন্তু সেই আশাটাই করছি। আমি আশা করব যে পুরাতন যারা বন্ধুরা আছেন, তারা অবশ্যই নতুনদের পাশে থাকবেন, তাহলে নতুনরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আবার দেখাবে অন্য কোনো নতুন